নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ক্যাবেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা শেয়ার করব। এই জন্য আমাদের দরকার লাগবে একটা বেশ ভালো বাঁধাকপি আর একটা গ্রেটার। এই গ্রেটারটা যদি না থাকে বাড়িতে, আপনি ছুরি কিংবা বটি দিয়েও কেটে নিতে পারবেন ছোট ছোট করে। এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে। এবার একটা ডেকচির মধ্যে এটা পুরো ঢেলে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ নুন। নুন দিয়ে এটা বেশ ভালো করে একটু মেখে নেব, তাহলে কিছুক্ষণের মধ্যে এর জলটা বেরিয়ে যাবে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর দেখুন কপিটা মজে গেছে। এবার জলটা হাতে চাপ দিয়ে বের করে দেব। হাত দিয়ে অসুবিধে হলে কাপড় দিয়েও নিংড়ে নিতে পারেন। এইভাবে চাপ দিয়ে দিয়ে জলটা বের করে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এটা আপনি সবজি টবজি কোনো জিনিসে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার ডালাগুলো ভেঙে এবার পরিমাণ মতো নুন দেব। একবার আমরা আগেই নুন দিয়েছিলাম। এবার একটু গোলমরিচ, একটু কাশ্মীরি মির্চ পাউডার, কুচনো লঙ্কা, কুচনো আদা, কুচনো রসুন, একটু ধনেপাতা কুচনো, আর একটু বেকিং সোডা, একটু গরম মশলা গুঁড়ো, আর 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো ভালো করে মাখতে হবে। মেখে একটা ডো তৈরি করব। বন্ধুরা, যদি কারো জল একটু বেশি থেকে যায়, সেক্ষেত্রে একটু ময়দা কর্নফ্লাওয়ার বাড়া কমা করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। এইভাবে চাপ দিয়ে দিয়ে ওদের বলগুলো বানাতে হবে, নইলে তেলে দিলে ছেড়ে যাবে। এরকমভাবে বলগুলো সব বানিয়ে নিতে হবে। সব বলগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি সসটা রেডি করব। প্রথমে 1 চামচ বড় স্টিলের চামচে 1 চামচ ডার্ক সয়া সস, এবার 1 চামচ রেড চিলি সস, এক চামচ টমেটো সস, আর 1 চামচ হোয়াইট ভিনেগার, 1 চামচ থেকে একটু কম চিনি, গোলমরিচ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। আমাদের সস রেডি।
এবার এগুলো ভেজে নেব। কড়াইটা আমি আগেই চড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। একটু হালকা আছে ভাজতে হবে যাতে ভেতর অবধি কপিটা সেদ্ধ হয়, নইলে উপরটা রং হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। এবার টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে বাড়তি তেলটা শোক করে নেয়। আর একবার ভাজবো। হয়ে গেছে ভাজা। এবার গ্রেভিটা রান্না করব। তার জন্যে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। কুচনো রসুন 2 চামচ। একটু নেড়ে নেব। এটা আমাদের ফুল ফ্লেমে রান্না করতে হবে। গ্রিন অনিয়ন আর শিমলা মির্চ, একটু কুচনো ধনে পাতা, এগুলো সব একটু নেড়ে নেব। এবার এর মধ্যে সসটা দিয়ে দেবো যেটা আগে রেডি করে রেখেছিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, রঙটা সুন্দর হবে। এবার জলে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, সস রাখা বাটিটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে, আর এর মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে এটা ঘন ঘন নাড়তে হবে, নইলে লাম্প বেঁধে যাবে। আর একটু জল দিয়ে দেবো। সসটা আমার তৈরি হয়ে গেছে। এবার বলগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। একটু কুচনো ধনে পাতা, একটু গ্রিন অনিয়ন দিয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে। এবার এটা আমি অন্য একটা প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটু গ্রিন অনিয়ন দিয়ে সাজিয়ে দেবো। দেখুন দুর্দান্ত হয়েছে, টেস্টও দুর্দান্ত। বন্ধুরা, এর পরের বার আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। বাই।